শুরু করবো স্যার। শুরু করতে ক্লাসে আছে আমি কলেজের ক্লাসে আছি, পরে কথা বলছি। স্টুডেন্টস, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা ক্লাস শুরু করব। ততদিন আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ফ্রেজ অ্যান্ড ক্লজ এই আইটেমটা করেছিলাম, অর্থাৎ আইটেমটা ছিল fill in the blanks by using phrase or clause. তো সেকেন্ড পেপার, তো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের এই আইটেমটা প্রতিদিন আমরা সেন্টেন্স, ক্লজ, ফ্রেজ এর পার্থক্য আলোচনা করেছিলাম, এটা নিয়ে কথা বলছিলাম, এবং সেন্টেন্স কাকে বলে, ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে, তারপরে এইগুলোর ভিতরে একটা কম্পারেটিভ স্টাডি দেখাইছিলাম। তো আমরা সরাসরি আজকে রুলে চলে যাচ্ছি, কিভাবে ক্লজ ব্যবহার করার মাধ্যমে একটা সেন্টেন্সকে পরিপূর্ণ করতে হয়। তো এখানে কিছু বিশেষ রুল আছে, যে রুলগুলো সাধারণত পরীক্ষায় আসে। আমরা এখান থেকে একটা একটা করে কিছু রুল করার চেষ্টা করব, যাতে আমাদের এই স্পেশাল রুলগুলো যদি কখনো পরীক্ষায় আসে আমরা যেন করতে পারি। আমি ওরা একটা সেন্টেন্স লিখছি, দেখো এই সেন্টেন্সটার আলোকে আমরা সেন্টেন্স তৈরি করব। helped the poor. আমি এখানে পুরো একটা সেন্টেন্স লিখেছি এবং তোমরা এটা দেখছো, he helped the poor, এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তো যদিও এখান থেকে যে ক্লজটা করবো ওইটার নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি করবো। গতদিন তোমাদেরকে বলেছিলাম কনজাংশনের থেকে শেষ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা আছে প্রিন্সিপাল ক্লজ। তো এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করব। তো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে এই সেন্টেন্সটা আমরা প্রয়োগ করব। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে
সেন্টেন্সের যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন ওইটাকে আগে দেখব। তারপর স্যার স্যার স্টার্ট হতে যাচ্ছে। তো আমরা প্রথমে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে প্রথমে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেওয়া থাকবে ওইটা সুন্দর করে অর্থ করব, তারপরে ওইটার যে মিনিং হয় আমরা সেই মিনিংটা বের করব। মিনিংটা বের করার পর আমরা ওটার কিছু রুল আছে, আমরা সেই রুলগুলো অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব। এখানে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আমি বৃত্ত দিয়ে গোল করে দিয়েছি, তো দো মানে যদিও বা অলদো মানে যদিও, তাহলে দো বা অলদো অর্থ করলাম যদিও। এরপর আমরা টোটাল সেন্টেন্সটা একটু বাংলা করব। হি হেল্পড দ্য পোর। তো দেখো এটা পাস্ট টেন্সে আছে। হি হেল্পড সে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, দ্য পোর গরিবদেরকে। তো যদিও সেটা হচ্ছে এখানে বিপরীতমুখী সেন্টেন্স তৈরি করতে হবে। মানুষ গরিব, যদিও সে গরিব। আমি যদি বলি এরপরে আমরা কি লিখবো, একটা বিপরীতমুখী সেন্টেন্স। তাহলে এটা কেমন দাঁড়ালো? হেল্প দ্য পোর সে গরিবদেরকে সাহায্য করেছিল, যদিও তাহলে গরিবদেরকে সাহায্য করেছিল। বিপরীতমুখী কেন? বিপরীতমুখী এই জন্য বলা হচ্ছে সে গরিব ছিল। গরিব মানুষ সাধারণত সাহায্য নেবে, এখানে বলা হচ্ছে সাহায্য করেছিল, তার মানে সাহায্য দিয়েছে। একজন গরিব মানুষ ন্যাচারালি সাহায্য নেওয়ার কথা, কিন্তু এখানে সে সাহায্য দিচ্ছে, এটাই হচ্ছে ব্যতিক্রম, এটাই হচ্ছে বিপরীত। তাহলে সাহায্য করেছিল গরিবদেরকে, যদিও
সে গরিব ছিল, অর্থাৎ সে গরিব, ন্যাচারালি সাহায্য করার কথা না, কিন্তু এখানে সাহায্য করছে, এই জন্য এটা বিপরীত। তাহলে আমরা দো অল্পর ক্ষেত্রে যেটা করব, বাংলা করব, যেটা হচ্ছে যদিও। যদিও সেন্টেন্সটা দেয়া থাকবে, তার বিপরীত একটা সেন্টেন্স বলবে, বিপরীত অর্থবোধক। এখানে যে রুলটা আমরা ফলো করব সেটা হচ্ছে আগে যে টেন্স হবে পরেও সেই টেন্স। অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করো যেটা আছে হি হেল্প দ্য পোর, এটা কিন্তু হি হেল্প পাস্ট ইনডিফিনাইট। আমরা পরেরটাও করেছি হি ওয়াজ পোর, সাবজেক্ট বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, হি ওয়াজ পোর। অর্থাৎ উপরেও হি হেল্প, এটা পাস্ট ইনডিফিনাইট, নিচেও হি ওয়াজ পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ দুটোই পাস্ট ইনডিফিনাইট। তার মানে আমি এবার তোমাদের সামনে রুলটা পরিষ্কার করে বলে দিচ্ছি। দো বা অলদো মানে হচ্ছে যদিও, বিপরীতমুখী অর্থবোধক ক্লজ তৈরি করতে হবে। রুলটা হচ্ছে দো অলদো আগে বা পরে যে টেন্স হবে বাকিটাও সেই একই টেন্স হবে। লক্ষ্য করো, দো অলদো সাহায্য করেছিল গরিবদেরকে, যদিও, তাহলে অর্থ হচ্ছে যদিও। হি হেল্পড দ্য পোর, সে গরিবদের সাহায্য করেছিল, এখানে হেল্প পাস্ট টেন্স। হি ওয়াজ পোর, সে দরিদ্র ছিল, এটাও পাস্ট টেন্স। তাহলে অর্থ হচ্ছে যদিও, আগে যে টেন্স পরেও সেই টেন্সে আমরা দো অলদোর নিয়মটা করব। তো আমরা এতক্ষণ ধরে করছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের দো এবং অলদো এর নিয়ম। এখন আমরা যেটা করব, আরেকটা রুল করবো, আমরা পরে সেন্টেন্স দিচ্ছি, সেন্টেন্সটা ফলো করো। tries hard so that, আমরা so that কমপ্লিটিং সেন্টেন্সের যতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে তার ভিতরে অন্যতম একটা নিয়ম হচ্ছে so that। তো so that আসলে থাকলে আমরা কিভাবে সেন্টেন্সটা করব, এটা হচ্ছে বিশেষ রুল। এই বিশেষ রুল এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে বিশেষ রুলটা কি। স্পেশালি এটার জন্য স্পেসিফিক কি রুল আছে। প্রথমে আমরা এই সো দ্যাটের বাংলা করব। সো দ্যাট হচ্ছে বাংলা, যাতে বা যেন। তো এটার বাংলা করতে হবে প্রথমে। আমরা করলাম যেন বা যাতে। এরপর আমরা সেন্টেন্সটুকু দেয়া আছে, এটুকু
ক্লিয়ার একটা বাংলা করব, শি ট্রাইস, সে চেষ্টা করে, ট্রাই প্রেজেন্ট টেন্স, চেষ্টা করে। আরেকটা হতে পারে চেষ্টা করতো, ট্রাইড। তাহলে যদি এমন থাকতো শি ট্রাইড, বাংলাটা তো সে চেষ্টা করত, করেছিল, সে চেষ্টা করেছিল বা সে চেষ্টা করত। তো সে চেষ্টা করত, দেখো প্রেজেন্ট টেন্স। যদি বলে সে চেষ্টা করেছিল, ট্রাইড, তাহলে সে চেষ্টা করে প্রেজেন্ট, সে চেষ্টা করত পাস্ট। হচ্ছে শি ট্রাইস আর এটা হচ্ছে শি ট্রাইড। সো দ্যাট এর আগে হয় প্রেজেন্ট থাকবে, হয়তো পাস্ট ইনডিফিনাইট থাকবে, না হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, নয়তো পাস্ট ইনডিফিনাইট থাকবে। তো পরবর্তীতে যে আমরা এটা বাংলা করি, সে চেষ্টা করে হার্ড, কঠোরভাবে, সো দ্যাট, যাতে, আমি এবার বলবো সে চেষ্টা করে কঠোরভাবে, যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। এই যে বাংলা করলাম আমরা, প্রতিটা স্টুডেন্টের প্রত্যেকটা রুল থেকে সেন্টেন্স পড়ে বাংলা করে সেই রুল অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে সে চেষ্টা করে কঠোরভাবে যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। আমরা এখানে এই সেন্টেন্সটুকু ইংরেজি করব, তার আগে বলে দিচ্ছি সো দ্যাট থাকলে সো দ্যাটের পরে যে সেন্টেন্সটা হবে, ক্লজটা হবে, সেটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বি ওয়ান। ক্যান কুড বাদে যদি তোমরা কোনো সেন্টেন্স করো, তাহলে ওই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বি ওয়ান, এই যে সে পরীক্ষায় পাশ করতে পারে, সেন্টেন্সটা করার সময় আমরা অবশ্যই এর ভিতরে ক্যান অথবা কুড নিয়ে আসবো। প্রেজেন্ট টেন্স হলে ক্যান আর পাস্ট টেন্স হলে কুড। যেমন এখানে আছে ট্রাইস, প্রেজেন্ট, তাহলে আমরা ক্যান দেব। যদি পাস্ট হতো অর্থাৎ ট্রাইড, তাহলে আমরা কুড দিতাম। তো ক্যান এবং কুড। এখন তোমরা লক্ষ্য করো, প্রথমে এই সেন্টেন্সটা সাবজেক্ট, সে পরীক্ষায় পাস করতে পারে। সাবজেক্ট কি? যে কাজটা করলো, তাহলে পাস করবে কে? নিঃসন্দেহে সে। অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট নিয়ে নিচ্ছি হি, তাহলে বলছি সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড। যদি দেখো প্রেজেন্ট আছে, তাহলে আমরা অবশ্যই এখানে ক্যান ব্যবহার করব। যদি এখানে আমাদের প্রাইস না দিয়ে ট্রাইড দিত, ট্রাইড তাহলে পাস্ট হতো, সেক্ষেত্রে আমরা এখানে কুড ব্যবহার করতাম। প্রাইস হলে ক্যান আর ট্রাইড হলে কুড। অতএব সো দ্যাট থাকলে আমরা ক্যান কুড ব্যবহার করব। প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড ব্যবহার করব।
এবার দেখো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বি ওয়ান, তাহলে এখানে ভাগ হচ্ছে পাস করা, পাস করা, তাহলে এটা ভার্ব হলো সাবজেক্ট ক্যান কুড প্লাস ভার্ব হি কুড পাস পরীক্ষায় বাক্য অংশ। অর্থাৎ সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে গেল। সো দ্যাট, এর বাংলা হচ্ছে যাতে বা যেন, যাতে বা যেন। তোমরা খেয়াল করবা এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান ব্যবহার করবা, যদি পাস্ট থাকে যেমন ট্রাইড তাহলে কুড ব্যবহার করবা। অতএব সো দ্যাট থাকলে আমরা বাংলাটা করব হচ্ছে যাতে বা যেন, প্রেজেন্ট হলে ক্যান, পাস্ট হলে কুড। সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি ওয়ান প্লাস আদার্স। টোটাল বোর্ডে যেটা লিখেছি এটা একটু ফলো করে দেখো, বুঝতে পারবা। যে পরীক্ষায় পাস করতে পারে তাহলে এখানে সাবজেক্ট ক্যান ট্রাইস আছে, কুড দিতাম যদি ট্রাইড হতো, ভি ওয়ান পাস বাকি অংশ ইন দ্য এক্সাম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে আরো একটা রুল আলোচনা করলাম, সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট মানে হচ্ছে যাতে, এটা যখন থাকবে তখন তোমরা যে সেন্টেন্সটা করবা ওই সেন্টেন্সে ক্যান অথবা কুড ব্যবহার করবা, প্রেজেন্ট হলে ক্যান দিবা আর পাস্ট হলে কুড ব্যবহার করবা। অলরেডি আমি বোর্ডে স্পষ্টভাবে দিয়ে দিয়েছি উদাহরণ সহ, তোমরা এভাবেই সো দ্যাট থাকলে একটা সেন্টেন্সকে তৈরি করবা ক্যান কুড ব্যবহার করে। তো আমি এখন অন্য একটা রুলে যাচ্ছি। বোর্ডে সেন্টেন্স লিখছি আর একটা। দেখো এবার যে রুলটা আমি এখানে দিয়েছি, সো হার্ড দ্যাট, এতক্ষণ করছিলাম সো দ্যাট সরাসরি, আর এবার যেটা করেছি সেটা হচ্ছে সো হার্ড দ্যাট। সো আর দ্যাটের মাঝখানে আর একটা ওয়ার্ড বসেছে হার্ড। বাংলাটা হচ্ছে এত কঠোর ভাবে যে চেষ্টা করে, সো এতই বা এত হার্ড কঠোর ভাবে, দ্যাট যে সে এত কঠোর ভাবে চেষ্টা করে যে। তাহলে আমরা এখানে যখন বলছিল সো দ্যাট তখন বাংলা করেছিলাম কি যাতে।
এবার যেটা করেছি সো ডট ডট দ্যাট, অর্থাৎ এবার আর সো দ্যাট না, সো ডট ডট দ্যাট। এবার বাংলা ছিল যাতে বা যেন, আর এবার বাংলাটা হবে এতই ড্যাশ যে, মানে এতই কঠোর ভাবে যে। তাহলে বাংলাটা আলাদা, সো ডট ডট দ্যাট মানে এতই ড্যাশ যে। তাহলে আমরা এখানে একটু লিখে পরিষ্কার করে দিচ্ছি। এতই কঠোর ভাবে যে বা এত কঠোর ভাবে যে, তো সে চেষ্টা করে, এখানে ট্রাই দিতে পারতো ওরা, পাস্ট টেন্স ট্রাই, তার মানে সে চেষ্টা করতো এত কঠোর ভাবে যে। যাই হোক, সে পরীক্ষায় পাশ করে, সে পরীক্ষায় পাশ করে। প্রশ্নটা হচ্ছে কিভাবে করবে এটা। তুমি এখানে বাংলাটা এভাবে দিতে পারো, সে পরীক্ষায় পাশ করতে পারে, অথবা সে পরীক্ষায় পাশ করে, যে কোনো একটা ধরে করো, যে কোনো একভাবে সমস্যা নাই। যেহেতু ক্যান আসবে সেহেতু পাস করতে পারে কথাটা বলাটা ভালো। তুমি যেভাবে বাংলা করো না কেন, ওই ক্যান কুড দিয়ে সেন্টেন্স করতে হবে আগের স্লো দ্যাটের মতোই। তাহলে আমরা প্রথমে নিয়ে নেব হি অফিসিয়াল একটা প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান, তারপরে ধর পাস, ক্যান পাস। যদি এখানে প্রায় পাস করতাম, তাহলে এখানে করতাম হচ্ছে ফুড পাস। এটা নিলে যদি প্রাইস নেই তাহলে হবে ক্যান। তাহলে সে চেষ্টা করে এত কঠোর ভাবে যে পরীক্ষায় পাশ করতে পারে। তো আমরা আরো একটা রুল করলাম, আজকে যে তিনটা সেন্টেন্স আমরা করলাম, তিনটা রুল করলাম। একটা হচ্ছে সো দ্যাট, একটা হচ্ছে সো দ্যাট ডট ডট দ্যাট, আর প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে দো বা অলদো। তাহলে দো বা অলদো, সো দ্যাট বা সো ডট ডট দ্যাট যাই থাক, বাংলা করবো সুন্দরভাবে। নিয়মগুলো আমরা মুখস্থ করে নেব, নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব। নিয়মের বাইরে কোনো সেন্টেন্স করলে তোমরা নাম্বার পাবা না। যখন বিশেষ কোনো নিয়ম না থাকে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা যেটা করি, টেন্স, আগে যে টেন্স পরেও সেই টেন্স থাকে, অর্থাৎ টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। আর যেগুলো বিশেষ রুল আছে সেগুলো বিশেষ গুণের আওতায় আনতে হবে। তো আমরা আজকে যে অংশটুকু করলাম সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের তিনটা রুল, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, আর একটা হচ্ছে ডু অলদো। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি রুলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। বেস্ট অফ লাক।